কস থেটা সমান এম মাইনাস কট থেটা, কট থেটা সমান এন এন প্লাস কস থেটা। আরেকটি বলা হয়েছে এখানে কজ অফ এম প্লাস এন সমান হাফ ইজ ইকুয়াল টু সাইন অফ এম মাইনাস এন। আচ্ছা, যখন এম এন সূক্ষ্মকোণ, আমাদের ক নম্বর প্রশ্নটি বলছে যে কট অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কত √3 হলে সাইন থেটা এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত এম এন। আর গ নম্বর প্রশ্ন বলছে দেখাও যে এম সমান 45 ডিগ্রি এবং এন সমান কত 15 ডিগ্রি। আচ্ছা, আমরা ক নম্বর প্রশ্নে আমরা একটি কাজ করে দেখি। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে কট অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কত √3। এই সমাধানটি আমরা কিন্তু 2 থেকে 3টি উপায় কিন্তু আমরা করতে পারি। আমি 3টি উপায় তোমাদের দেখায় দেবো, যাতে করে তোমরা যে কোনো একটি উপায় তোমরা এখানে অবলম্বন করে অঙ্কটি করতে পারো। আচ্ছা, কট অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু √3। আচ্ছা, আমরা সেই আমরা যদি বলি যে এখানে যে উচ্চতর গণিতে আমরা যেটা শিখছি আমরা কট অফ 90 ডিগ্রি মাইনাস থেটা বা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, টেন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, সেক অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, কজ অফ 90 ডিগ্রি মাইনাস থেটা। আমরা জানি যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা মানে হলো কি, এখানে আমরা জানি কস থেটা। তারপরে কজ অফ 90 ডিগ্রি মাইনাস থেটা মানে হলো কি সাইন থেটা। তারপরে টেন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কত কট থেটা, কট অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কত ট্যান থেটা। সো আমরা এখানে কিন্তু ট্যান থেটা কিন্তু লিখতে পারি, বা আমরা লিখতে পারি যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কত √3। ওকে, এবার ট্যান কত ডিগ্রি মানে এখানে √3, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে কত √3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্যান কত 60 ডিগ্রি। সো থেটা ইজ ইকুয়াল টু, সুতরাং থেটা ইজ ইকুয়াল টু কত আমরা পাই এখানে 60 ডিগ্রি। তাহলে সাইন থেটার মান কত, সাইন থেটা ইজ ইকুয়াল টু কত সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত √3/2। এটা আমাদের একটা অ্যান্সার গেল। এইভাবে কিন্তু সহজ উপায়ে আমরা করতে পারি। আচ্ছা, এবার আরেকটি অপশন হচ্ছে আমরা এই যে কট অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু যে √3 লিখেছি, আমরা এখানে একটা কাজ করতে পারি। কট কত ডিগ্রি মান √3, কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তার মানে আমরা লিখতে পারি এখানে কট অফ 90 ডিগ্রি মাইনাস কত থেটা ইজ ইকুয়াল টু কত এখানে কট 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। সো আমরা একটা লিখতে পারি এখানে 90 ডিগ্রি মাইনাস এখানে কত 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত থেটা। তার মানে কি থেটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে এই যে সাইন থেটা ইজ ইকুয়াল টু কত সাইন 60 ডিগ্রি, তার মানে কি সাইন 60 ডিগ্রি মানে কত √3/2। এটাও কিন্তু আমাদের অ্যান্সার। এভাবে কিন্তু আমরা এই অ্যান্সারটা করতে পারি বা উত্তরটা করতে পারি। আচ্ছা, আরেকটি অপশন আছে, আমরা সেই আরেকটা অপশনটা দেখি। সে আরেকটি অপশন হচ্ছে আমরা ত্রিভুজ থেকে আমরা কাজ করতে পারি। দেখি এখানে আমরা যদি ত্রিভুজ থেকে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা কী পাই। এখানে যেমন কট 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু √3 যদি হয়, তাহলে আমরা ত্রিভুজ থেকে নিই আমরা এটা আমাদের এখানে কত 90 ডিগ্রি, আর এটা ধরলাম আমরা এখানে কত থেটা ধরলাম আমরা। আচ্ছা, এখানে আমরা ধরলাম কত 90 ডিগ্রি মাইনাস থেটা। সাপোজ এই অ্যাঙ্গেলটা আমরা ধরলাম 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা থেটা, এটা 90 ডিগ্রি। সো আমরা এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। তাহলে আমরা যদি কট 90 ডিগ্রি মাইনাস থেটা যদি আমরা হিসাব করি, অর্থাৎ এই অ্যাঙ্গেল সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি, আর এসি হলো অতিভুজ, আর এখানে বিসি হলো কত লম্ব। সো আমাদের কটের অনুপাতটা কি, কটের অনুপাত হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে ভূমি হচ্ছে কত √3 আর লম্ব হচ্ছে কত 1। অর্থাৎ আমাদের এই যে 90 ডিগ্রি মাইনাস থেটা এই অ্যাঙ্গেল সাপেক্ষে, এই যে এই কোণ সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের ভূমি এখানে √3 আর লম্ব এখানে কি 1। ওকে, এখন আমাদের এখানে বলছে যে সাইন থেটার ভ্যালু। তাহলে আমরা যদি এই থেটার সাপেক্ষে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের কি এই থেটার সাপেক্ষে যদি আমরা কাজ করতে চাই, সাইন অনুপাতটা কী হবে, লম্ব বাই অতিভুজ হবে। তো আমাদের এখানে কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের এখানে লম্ব √3 দেওয়া আছে, আর এখানে ভূমি কিন্তু 1 দেওয়া আছে। সো আমরা যদি থেটার সাপেক্ষে করি আর কি, ঠিক আছে, মানে আমার থেটার সাপেক্ষে এখন কিন্তু বলছি আমরা 90 ডিগ্রি মাইনাস থেটার সাপেক্ষে আমরা মানটা এখানে বসালাম √3, এখানে ভূমি আর লম্ব এখানে 1। কিন্তু যখন আমরা এই থেটার সাপেক্ষে যখন আমরা চিন্তা করব, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এইটা হবে কি, এটা আমাদের অতিভুজ। ওকে, তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, আমরা এখানে এটা 90 ডিগ্রি এবং থিটা কোণের সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এই অ্যাঙ্গেলটা আমাদের কত আসে এটা আমরা দেখব। এই অ্যাঙ্গেলটা আমাদের কি আসে দেখি আমরা এখানে, তাহলে এসি ইজ ইকুয়াল টু কত পাই আমরা √, এখানে কত 1² প্লাস কত √3 এই যে হোল স্কোয়ার। সো আমরা এখানে কি পাই √, এখানে 1 প্লাস কত এখানে √3 মানে এখানে 3, তার মানে কি √, কত এখানে √, হচ্ছে কত 4, √4 মানে কত 2। তার মানে কি এসির মান কত 2 আসলো। কিন্তু এসির মান যদি 2 আসে তাহলে আমরা এখানে 2 বসালাম। তার মানে আমরা এখন সাইন থেটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি,
সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কিন্তু এই যে এই থিটা কোণের সাপেক্ষে কিন্তু লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমাদের এখানে এবি আর অতিভুজ হচ্ছে কত এসি। সো ইবির মান কত, ইবির মান হচ্ছে √3 আর এসির মান কত 2। সো আমরা লিখতে পারি এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত √3/2। এখানে আমাদের এটা আনসার। আমরা কিন্তু এই অঙ্কটা 3টি উপায়ে কিন্তু আমরা সমাধান করতে পারি। তো আমরা যে কোনো একটি উপায়ে আমরা সমাধান করব। আমি এটা না করলে আমাদের ওটা বুঝতে পারি প্রথম যে অঙ্ক করলাম বা সেকেন্ড যে অঙ্ক করলাম সেটাও যদি আমরা করতে পারি তাতে আমাদের কোনো অতটা ব্রেক পোহাতে হবে না। এটা করতে গেলে আমাদের একটু অ্যাঙ্গেল হিসাব করতে হয়, এক্ষেত্রে একটু ঝামেলার পোহাতে হয়তো এরকম হতে পারে। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা ক নম্বর সমস্যাটি আমরা সমাধান করতে পারি। আচ্ছা, এবার আমরা খ নম্বর প্রবলেমটা আমরা সলভ করবো। খ নম্বরে আমরা কি বলছি যে দেখাও যে m² - n² / 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত mn। সো আমরা এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের এখানে খ নম্বর প্রশ্ন দেওয়া আছে কি এখানে cos θ ইকুয়াল টু কত m - cot θ। তার মানে কি আমরা কি লিখতে পারি cos θ প্লাস cot θ ইজ ইকুয়াল টু কত m। আচ্ছা, আরেকটা কি দেওয়া আছে আমাদের এখানে, অথবা আমরা লিখতে পারি যে m ইজ ইকুয়াল টু কত cos θ প্লাস cot θ। আচ্ছা, আরেকটা মধ্যে দেওয়া আছে কি এখানে বলছে যে cot θ সমান কত n প্লাস কত cos θ। বা আমরা কি লিখতে পারি এখানে যে আমরা এখানে লিখতে পারি cot θ মাইনাস কত cos θ লিখতে পারি। এখানে লিখতে পারি যে cot θ মাইনাস কত cos θ ইজ ইকুয়াল টু কত n। তার মানে হলো কি n ইজ ইকুয়াল টু কত cot θ মাইনাস cos θ। আচ্ছা, আমাদের এটার সাথে আমরা তাল মিলিয়ে লেখার জন্য আমরা একটা কাজ করি, এখানে আমরা এই যে cot θ আমরা আগে লিখি আর এখানে কি আমরা cos θ পরে লিখি, কারণ আমাদের এখানে যেহেতু প্লাস আছে তো প্লাসের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা cot θ আগে লিখলে কোনো সমস্যা হবে না। তাহলে m ইকুয়াল টু কত cot θ প্লাস cos θ আর n ইকুয়াল টু কত cot θ মাইনাস cos θ। ওকে, আমরা এখন এই যে লেফট হ্যান্ড সাইড এখানে বসাবো। আমরা এখানে দেখি একটু এখানে বসানোর চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু m² মাইনাস কত n² ডিভাইড বাই কত 4 তার হোল স্কয়ার। সো আমরা এখানে মানটি বসিয়ে নিই, তারপর আমরা আমাদের জায়গার সুবিধার জন্য আমরা উপরে চলে যাব। m এর মান কত, m এর মান হচ্ছে কত cot θ প্লাস cos θ। আচ্ছা, cot θ প্লাস cos θ এই যে হোল স্কয়ার মাইনাস n এর মান কত cot θ মাইনাস cos θ, cot θ মাইনাস cos θ এই যে হোল স্কয়ার ডিভাইডেড কি আছে, ডিভাইডেড আছে 4। এরপরে আমাদের এখানে কি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এটা, এবং এর উপরে আমাদের স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, এই স্কয়ার দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটু উপরে মুছে দিয়ে আমরা কাজ করে দেখি। এখানে cot, ওকে, তাহলে cot θ প্লাস cos θ হোল স্কয়ার মাইনাস cot θ মাইনাস cos θ হোল স্কয়ার মানে প্লাস হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। আমরা অনুসিদ্ধান্ত জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে কি 4ab সূত্র যেটা। তাহলে 4ab যদি সূত্র প্রয়োগ করি আমরা এখানে কি পাই, 4ab সূত্র প্রয়োগ করলে এখানে আমরা পাবো 4 cot θ cos θ ডিভাইড বাই কত 4 তার উপরে যে হোল স্কয়ার। 4 কেটে গেলে কি হয় এখানে cot স্কয়ার θ cos স্কয়ার θ। আচ্ছা, এবার cot স্কয়ার θ ইন্টু আমরা এই cos স্কয়ার θ কে আমরা ভাঙতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ। এবার গুণ করে দেই cot স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইন্টু sin স্কয়ার θ। খুব সহজ কিন্তু একেবারে। এরপরে আমরা এখানে cot স্কয়ার θ মাইনাস কি পাই, এখানে cot স্কয়ার θ কে ভাঙতে পারি cos স্কয়ার θ বাই sin স্কয়ার θ ইন্টু এখানে কি পেলাম আমরা sin স্কয়ার θ। এই যে sin স্কয়ার θ আর sin স্কয়ার θ যদি কেটে দেই তাহলে কি থাকবে এখানে থাকবে হলো cot স্কয়ার θ মাইনাস কি cos স্কয়ার θ। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কিন্তু আমরা এখানে ইজিলি প্রয়োগ করতেই পারি। আচ্ছা, এখানে একটু মুছে দিই। তাহলে এখান থেকে আমরা উপরে যদি যাই তাহলে কি পাই cot θ প্লাস cos θ ইন্টু cot θ মাইনাস cos θ। ওকে, এবার ওই যে আমরা প্রথমে কিন্তু এই যে দেওয়া আছে আমাদের যা এখান থেকে কিন্তু আমরা বের করেছিলাম যে cot θ প্লাস cos θ মানে হলো m আর cot θ মাইনাস cos θ মানে হলো কি n। সো আমরা এখানে লিখতে পারি কি m n।
আর এম এনই আমাদের এখানে প্রমাণ করতে বলছে, এই যে এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এচ ইকুয়াল টু এম এন প্রমাণ। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি এখানে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। খুব সহজেই কিন্তু আমরা সমস্যাটি আমরা সমাধান করতে পারি। আচ্ছা, এবার আমরা গ নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। আচ্ছা, গ নম্বরে বলছে এখানে আমরা উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কজ অফ এম প্লাস এন ইজ এটা ইকুয়াল টু কত হাফ। আমরা ওইটা পরে লিখি। আচ্ছা, আমরা লিখেও নিতে পারি, এটা 1 নম্বর দিয়ে আমরা, এবং কত সাইন অফ এম মাইনাস এন ইজ ইকুয়াল টু কত হাফ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। অর্থাৎ কজ অফ এম প্লাস এন ইকুয়াল টু হাফ, আবার সাইন অফ এম মাইনাস এন ইকুয়াল টু কিন্তু হাফ, এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে ভালো মতো। তাহলে 1 হতে আমরা কি পাই, 1 হতে আমরা পাই হলো কজ অফ এম প্লাস এন ইজ ইকুয়াল টু কত হাফ। আচ্ছা, কজ কত ডিগ্রি মানে হাফ, কজ অফ এম প্লাস এন ইজ ইকুয়াল টু কজ কত ডিগ্রি, কজ হলো 60 ডিগ্রি, বা তাহলে এম প্লাস এন ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, এটা আমরা দিলাম হচ্ছে কি 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার 2 হতে আমরা পাই সাইন অফ এম মাইনাস এন ইজ ইকুয়াল টু কত হাফ, তাই পরিমাণ হাফ, তাহলে সাইন অফ এম টু সাইন 30 আর এম প্লাস এন কত 30। সো আমাদের এটা দিলাম হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের এবার আমরা 3 আর 4 কি করবো, যোগ করব। আচ্ছা, আমার এখানে এগুলো তো দরকার নেই, এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমি 3 আর 4 যোগ করবো। তাহলে 3 যোগ 4, 3 আর 4 যোগ করে কি পাই আমি এখানে দেখি, এম প্লাস এন ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, আর এম মাইনাস এন ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। সো আমাদের এখানে এম কেটে গেল, তাহলে থাকলো কি 2m ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, বা আমরা এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এখানে 90 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এম এর মান কত 45 ডিগ্রি। এখন আমরা এম এর মান আমরা কি করবো, যে কোনো একটা সমীকরণে আমরা বসালেই আমরা এন এর মান পেয়ে যাব। তাহলে এম এর মান আমরা 3 নং বসাই, 3 নং এ বসিয়ে পাই। তার মানে এখানে 3 নং হচ্ছে এম হলো কত, এই যে এম এর জায়গায় আমরা 45 ডিগ্রি বসালাম, প্লাস কত এন ইজ ইকুয়াল টু কত এখানে 60 ডিগ্রি। সো এন ইজ ইকুয়াল টু কত হবে, 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে কত 15 ডিগ্রি। তার মানে আমরা এম এর মান পেলাম কত, এম এর মান, সুতরাং এম ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আর এন ইজ ইকুয়াল টু কত 15 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণে বলা হয়েছে। সো আমরা এখানে লিখতে পারি কি প্রুফ। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আবার পরবর্তী একটি ক্লাস দেখার জন্য।